বাংলাদেশ জামাত ইসলামী জনগণকে নিয়ে 17 বছর লড়াই করেছে। আমরা আমাদের ইনমেচিউর করে ইলেকশন চাই না। একটা ম্যাচিউর ইলেকশনের জন্য যদি আরো ধৈর্য ধরতে হয়, ধৈর্য ধরো, কিন্তু ইনমেচিউর করে ইলেকশন জাতি গ্রহণ করবে। আমি মালফলের আজকে কেন্দ্র ভিত্তিক দায়িত্বশীলদের কাছে, প্রতিনিধি ভাই বোনদের কাছে জানতে চাই, আপনারা কি ধৈর্য ধরাই লোকগুলো? আমরা কি একটা ম্যাচিউর নির্বাচন চাই, একটা ইনমেচিউর নির্বাচন চাই? আমরা কি লেভেল প্লেইং ফিল্ড চাই, নাকি আমরা প্রভাব বিস্তার চাই? সেই লেভেল প্লেইং ফিল্ডটি এখনো তৈরি হয়েছে? এরা যতক্ষণ আমার কথা প্রচার করবে, আমার কথার উপরে থাকবে, ততক্ষণ তারা তাদের কথা বলার সময় পাবে না। আমার কথা বলতে বলতে টাইম শেষ, কারণ তাদের তো কথা বলার কিছু নাই। কি করছে বাউফলে তারা? কি করতে পারবে বাউফলে তারা? এরকম স্বপ্ন তো তাদের নাই। তারা তো ঘুমাইতেই পারে না টেনশনে, স্বপ্ন দেখবে কখন? আমরা ভালো কাজ করতে করতে তাদের এই সমস্ত নেতিবাচক কথার জবাব দেবো। নেতিবাচক কথার জবাব আমরা নেতিবাচক কথা দিয়ে দেবো না। তাদের প্রত্যেকটি নেতিবাচক কথা এবং ভূমিকার জবাব দেবো ইতিবাচক কাজের মাধ্যমে। দেখে রাজি আছেন সবাই পাবেন ইনশাআল্লাহ। আমাদের বোনেরা, আশা করি আপনারা আপনাদের প্রত্যেকের জায়গা থেকে আমাদের ইতিবাচক কাজের মাধ্যমে বাউফলে আমাদেরকে যারা প্রতিরক্ষা মনে করেন তাদেরকেও আমরা এবার বলি গালাগালি নয়, এবার বাউফলে হবে গোলাগুলি। বাউফলের ভাই বোনদের কাছে বলে গেলাম, 2026 সালের নির্বাচনে আমরা এবার গালাগালি নয়, এবার বাউফলে 4.5 লক্ষ মানুষ আমরা গোলাগুলি করে বাউফলকে এগিয়ে নিয়ে যাব। কষ্ট আসান করে দেওয়ার মালিক কে? প্রধান উপদেষ্টা কে করতে পারেন? আল্লাহ করতে পারেন। একটা নির্বাচিত আর অনির্বাচিত সরকারের উপর শান্তি নির্ভর করে না। শান্তি নির্ভর করে আল্লাহর তাকওয়া ভিত্তিক একটা সমাজ বিনির্মাণের উপরে। এই তাকওয়া ভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছে বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, উনি সবসময় বলেন, আমাদের আজকের প্রধান অতিথি, উনি আরো সুন্দর করে কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি তুলে ধরে আজকে কথা বলবেন এবং বিভিন্ন সময় উনি বলেন। আমি ছাত্র জীবন থেকে একটা জিনিস ফলো করি, যে আমাদের আজকের প্রধান অতিথি, আমি ছাত্র জীবন থেকে উত্তর অঞ্চলের মানুষ, তো আজকে তো গাড়িতে একসাথে আসছি, আর আমি আজকের প্রধান অতিথিকে বহুবার মোটরসাইকেলে টানার সুযোগ পাইছি। তো মোটরসাইকেল আমি তো একটু জোরে চালাই, অভ্যাস খারাপ। তো উনি 2 পা দিয়ে আমাকে চেপে ধরতো, যে তোমার জীবনের মূল্য নেই, আমার তো মূল্য আছে, একটু আস্তে চালাও মাসুদ। তাই বলতে আল্লাহ বর্ষা দেখি, আল্লাহ তাওয়াক্কুল আল্লাহ। তো এটা বলছি এই জন্য যে তখন আমি মুজিব ভাইকে তখন থেকে দেখতাম যে আমরা সাধারণত আমাদের আলোচনার মধ্যে কোরআনের আয়াত বললেও হাদিস সাধারণত বলা হয় না। আর মুজিব ভাইয়ের এমন আলোচনা আমি খুঁজে বের করা খুব কঠিন, যে আলোচনার মধ্যে কোরআন আছে কিন্তু কি নাই, হাদিস নাই। আলহামদুলিল্লাহ। তো কোরআন হাদিসের ভিত্তিতে যারা কথা বলেন, তাদের কথার মর্যাদা, সম্মান শুধু নয়, তাদের কথার বরকত আল্লাহ এমন ভাবে দান করেন। আল্লাহ বলেন, যখন ওই কথার আলোকে একটা সমাজ তৈরি হয়ে যায়, আমি আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দিই। সুবহানাল্লাহ। তাহলে বরকতের চাবি আমাদের প্রধানমন্ত্রী কার্যালয়, বরকতের দরজার চাবি গণভবনে, বরকতের দরজার চাবি বঙ্গভবনে। কোন ভবনে? আরশে আজিমে। কোথায়? কোথায়? আরশে আজিমে। বাংলাদেশ জামাত ইসলামীর কাছে আলাদিনের চেরাগ নাই, বাংলাদেশ জামাত ইসলামীর কাছে আল্লাহ তাআলার বরকতের চাবি, তাকওয়া ভিত্তিক সমাজ বিনির্মাণের চাবি জামাত ইসলামের কাছে নিয়ে জনগণের হাতে আমরা পৌঁছে দিতে চাই। আমার ভাইয়েরা, প্রধান অতিথি যেহেতু আজকে কথা বলবেন, আমি তো সবসময় কথা বলি। আজকে এখানে আপনারা মূলত আগামী যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, আমাদের 13শ জাতীয় সংসদ নির্বাচন, এই সংসদ নির্বাচন আমরা শুনতে পাচ্ছি যে খুব কাছাকাছি সময় আমাদের তফসিল ঘোষণা হয়ে যাবে। আমরা কাছাকাছি সময় না, আমরা তার চেয়েও আগে ঘোষণা হওয়াটা দাবি রাখছি। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে তফসিল ঘোষণা হয়ে আমরা এই 15 বছর, 17 বছর, 20 বছর, 25 বছর, এমন অনেকে এখানে আছেন, ভোট হয়েছে, এখন পর্যন্ত আপনার ভোট দিতে পারে নাই। আমাদের সেই ভোটের আগ্রহ আছে না নাই? আমরা সেই ভোট দেওয়ার জন্য দ্রুত সময় তফসিল ঘোষণার দাবি জানাচ্ছি। কিন্তু দ্রুত সময় তফসিল ঘোষণার দাবির অর্থ এই নয় সন্তানের মুখ দেখতে চায় বাবা মা, না চায় না। ডাক্তার সিজার করতে চায়, মা কি বলে, বাবা কি বলে, কয় আরেকটু 1 ঘন্টা অপেক্ষা করেন, সিজার না করে যদি নর্মাল ডেলিভারিটা করা যায়, আমার কষ্ট একটু হোক, আমার সন্তানটা ঠিক আছে কিনা, সিজার করেন না। স্বামী বারবার বলতে থাকে, পরিবারের লোকরা বারবার বলতে থাকে, সিজার করেন না। কেন করেন না? স্বাভাবিক প্রক্রিয়ায় হোক, একটু কষ্ট হোক, আমার একটু ব্যথা হচ্ছে, আমি একটু পেইন হচ্ছে, আমার 10 মাস 10 দিন টাইমটা ঠিক হোক, ম্যাচিউর বেবিটা আসুক। আপনারা তাড়াহুড়ো করেন না, তাড়াহুড়ো করে একটা ইমম্যাচিউর বেবি আমি নিতে চাই না, আমার কষ্ট হবে, আমি জানি আমি কষ্টটা সহ্য তো করেছি, 10 মাস করছি, 10 দিন করছি, আর 10 ঘন্টা আমি করতে পারবো না। বাংলাদেশ জামাত ইসলামী জনগণকে নিয়ে 17 বছর লড়াই করেছে। আমরা আমাদের ইনমেচিউর করে ইলেকশন চাই না, একটা ম্যাচিউর ইলেকশনের জন্য যদি আরো ধৈর্য ধরতে হয়, ধৈর্য ধরো, কিন্তু ইনমেচিউর করে ইলেকশন জাতি গ্রহণ করবে। আমরা লক্ষ্য করছি কেউ কেউ এরকম একটা সুন্দর নবজাতকের মুখ দেখার নাম করে ইনমেচিউর পেনশন পাওয়ার জন্য যারা তারা নির্বাচনের জন্য কেউ চাপ প্রয়োগ করছেন। আমি বাউফলের আজকে কেন্দ্র ভিত্তিক দায়িত্বশীলদের কাছে, প্রতিনিধি ভাই বোনদের কাছে জানতে চাই,
আপনারা কি ধৈর্য ধরাই লোকগুলো? আমরা কি একটা ম্যাচিউর নির্বাচন চাই, একটা ইম্যাচিউর নির্বাচন চাই? আমরা কি লেভেল প্লেইং ফিল্ড চাই, নাকি আমরা প্রভাব বিস্তার চাই? সেই লেভেল প্লেইং ফিল্ড কি এখনো তৈরি হয়েছে? তফসিল ঘোষণা করেন, তার আগে বলেন গোপালগঞ্জের ঘটনা আমরা কেন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছি? একটা জেলা নিয়ন্ত্রণ করতে যদি এই প্রশাসন ব্যর্থ হয়, তাহলে আমাকে কেন বিশ্বাস করতে হবে লক্ষ লক্ষ কেন্দ্র আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন? জনগণের রাস্তা তৈরি এখনো হয় নাই। নির্বাচন চাই, কিন্তু তার আগে লেভেল প্লেইং ফিল্ড চাই। আমার এই কেন্দ্র প্রতিনিধিদের প্রত্যেকের চেহারা আমি সাব লক্ষ্য করি। আমি এখানে ঢোকার সময় আসতে আসতে আমাকে দুইজন কানে বলেছেন, মাসুদ ভাই শক্ত করে এটা বলবেন, আমাদের এলাকায় কিন্তু অলরেডি পেশি শক্তি ব্যবহার শুরু হয়ে গেছে। আমাদের এলাকাগুলোতে অলরেডি অস্ত্রের প্রদর্শনী শুরু হয়ে গেছে। পেশি শক্তির আমলে যারা অস্ত্র ব্যবহার করতো, কেউ কেউ তাদের সাথে কাঁধে কাঁধ মিলে সেই অস্ত্র প্রদর্শনী করে আমাদের ভয়ভীতি দেখানো কেউ কেউ সাহস করছেন। পরিষ্কার কেন্দ্র প্রতিনিধিদের সামনে রেখে বলে যাই, 17 বছর শুধু আপনাদের ওই ফ্যাসিস্ট যারা চালানো প্রশাসনের বন্দুকের নলের মুখে আমরা 17 বছরে দলফলে কাজ করেছি। আল্লাহর রাস্তে আমাদের পেশি শক্তি এবং অস্ত্রের ভয় কেউ দেখাতে আসবেন না। যে আল্লাহকে ভয় পায়, পৃথিবীর আর কোন শক্তিকে তার ভয় পাওয়ার প্রয়োজন। আমাদেরকে ভয় দেখাবেন না। আমাদের আমিরে জামাত খুব সুন্দর করে বলেন, ভদ্র ব্যবহার করবেন, আমরা আপনাদের সাথে ভালো ব্যবহার করব। অন্যায় আচরণ করবেন, ইনসাফ করার জন্য যা করা দরকার বাংলাদেশ জামাত ইসলামী জনগণকে সাথে ইনসাফের জন্য যদি লড়াই করতে হয়, যদি ময়দানে আমাদেরকে আবার বুক পেতে দিতে হয়, আবার বুক পেতে দিয়ে আমরা জনগণের অধিকার রক্ষা করব। একটা কেন্দ্র শুধু নয়, কেন্দ্র ভিত্তিক প্রতিনিধিরা এখানে আছেন, একটা কেন্দ্র শুধু নয়, একটা কেন্দ্র শুধু নয়, একজন ভোটারের অধিকার ভোট দিয়ে কাউকে সিনেমিনে খেলতে দেওয়া হবে না। ভোট কেন্দ্রে দায়িত্বশীলদের এটা সবচেয়ে বড় কাজ। আমার সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদের বোনেরা ইসলামী আন্দোলনের জন্য বন্ধুদেরকে আমাদের বলা হয় জামাত ইসলামী ক্ষমতায় আসতে পারবে না। আবার কেউ বলে লিখা রাখেন কিয়ামত পর্যন্ত। শুনছেন না শুনেন না? তার মানে উনি কিয়ামত পর্যন্ত বাঁচবেন এই গ্যারান্টি ওনার কাছে আছে। এত বড় আল্লাহ তৌহিদ দুনিয়াতে হইতে পারে? পারে, কারণ তার আল্লাহর আইন মানে না। আল্লাহতে তাদের বিশ্বাস আছে কিনা এটা নিয়ে সন্দেহ। না হলে এই কথা কেউ বলতে পারে কিয়ামত পর্যন্ত জামাত ক্ষমতায় আসবে না, এই দায়িত্ব কোন একজন মানুষ নিতে পারে না। জামাত ইসলামী ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না, জামাত ইসলামী ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য আন্দোলন করে। ওই ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য ব্যক্তি কোনদিন দায়িত্ব পালন না করলেও আল্লাহ তাআলা ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য যথেষ্ট কিনা। কোরআন হাদিস তো টুকটাক করতে হবে, আমরা তো টুকটাক করি, খুব বেশি তো করতে পারি না। আল্লাহর বিধান, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, যাকে ইচ্ছা রাজত্ব তার কাছ থেকে। এটা বোঝা যায় না? বোঝা যায় না? 2024 সালে 5ই আগস্ট পর্যন্ত বুঝতে একটু কষ্ট হইলো, 2024 এর 5ই আগস্ট পরে বুঝা আর একটু কি হয়েছে? সহজ হয়েছে। 2024 এর 5ই আগস্টের যে আল্লাহ তাআলা, ওই আল্লাহ তাআলা এখন থাকলেও একটু দুর্বল হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। ওই আল্লাহ তাআলা আছেন না নাই? আছেন। ক্ষমতা নিয়ে টানাটানি করার দরকার নাই। জামাত ইসলামী ক্ষমতা নিয়ে তাড়াহুড়া করছে না। তাড়াহুড়া করছে না বলেই আমরা মনে করছি নির্বাচন প্রয়োজন, নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন, নির্বাচনের অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক একটা নির্বাচনের যথাযথ নিরাপদ এবং শান্তিদায়ক একটা পরিবেশ বিরাজ করা প্রয়োজন। আমার সম্মানিত ভাই এবং বোনেরা, দ্বিতীয় কথা হচ্ছে, আজকে এখানে আমরা যারা আসছি, আমরা আসছি মূলত একটা টার্গেট নিয়ে। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে আমরা দুনিয়ায় এসেছি কিছু সময়ের জন্য। এই দুনিয়ার পরে আমাদের একটা জীবন আছে না নাই? সেই জীবনটা আমাদের আসল না ওটা নকল? ওইটা আসল জীবন, ওটা আসল জীবন। আল্লাহ তাআলা বলেন তোমাদের আসল জীবনের জন্য তোমাদেরকে পৃথিবীতে আমি পাঠিয়েছি। ওই স্থায়ী সময়ের জন্য, তোমাদের সফলতার জন্য এখানে তোমাদেরকে চাষাবাদের জন্য পাঠিয়েছি। দুনিয়া মাজরাতুল আখিরাহ, এটা শস্য ক্ষেত্র। এখানে যা চাষ করবেন ওখানে আপনি ভোগ করবেন। এখানে আপনি তেঁতুল গাছ লাগাবেন, আর ওই পরকালের জন্য আপনি কি আশা করতেছেন? আপেল গাছ। পেয়ারা আশা করতেছেন, লাগাইতেছেন কি গাছ? আর আশা করতেছেন কি গাছ? ঘুরতেছেন তেঁতুলের পিছনে, পানি দিচ্ছেন তেঁতুল গাছের পিছনে, শ্রম দিচ্ছেন তেঁতুল গাছের পিছনে, সমর্থন দিচ্ছেন তেঁতুল গাছের পিছনে, সহযোগিতা করছেন তেঁতুল গাছের পিছনে, গুড়গুড় করতেছেন তেঁতুল গাছের নিচে, আর আশা করতেছেন পরকালে গিয়ে আঙ্গুর পাবেন। যারা যারা পাবেন তারা হাত জাগান। না পাবেন, আপনারা তো পীর আউলিয়া উলিয়ার দেশের লোক।
তেঁতুল গাছের পিছনে ঘুরলেও আপনারা পরকালে গিয়ে আঙ্গুর পাবেন ইনশাআল্লাহ, কোনো অসুবিধা তো নাই আমাদের। চাষ করছেন গম, চাষ করছেন ধান, পাবেন সুপারি গাছ। এরকম কৃষক এখানে একজন হাত জাগান, একজন হাত জাগান। আমাকে অনেকে বলে যে মাসুদ ভাই অমুকের পিছনে ঘুরি, কি করবো, একটু সমস্যা আছে। আমি বললাম সমস্যা তো একটু না, সমস্যা তো পুরাটা আছে। বলছে পুরাটা কি ভাই? আমি বললাম পুরাটা হচ্ছে এই যে আপনি যেই পিছনে লোকটার ঘোরেন ওই লোকটার গুনাহ শুধু ওই লোকটা করবে না। ইসলাম বলে, আল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যেটা আতরওয়ালা লোকের পিছনে ঘোরো, আতর যদি কিনতে নাও পারো, তাহলে ওই আতরের সুঘ্রাণ কালকে কিয়ামতের দিন তোমাকে সাদাকায়ে জারিয়ার অংশ হিসাবে তোমাকে আল্লাহ তাআলা জান্নাতের জন্য কবুল করবেন। সুবহানাল্লাহ। আর ঘুরতেছো কয়লাওয়ালার পিছনে। কয়লাওয়ালা বুঝেন? দা কুপার বানায় হাপড়, হাপড়ের দোকান চিনেন? দা, খন্তা, কাঁচি, কুড়াল বানায়, দেখেন নাই? আপনি ওই দোকানে গিয়া কামারের দোকান, ওই কামারের দোকানে গিয়ে আপনার দা, কুড়াল, খন্তা কিছু বানাইতে হবে না, শুধু আপনি গিয়ে বসে গল্প করবেন তার সাথে। তাকে কোনো সহযোগিতার দরকার নাই। আমি ওনাকে এটা বুঝার জন্য বলছি, কয় মাসুদ আমি তেমন কিছু করি না, শুধু ওনার সাথে থাকি। আমি বললাম এই থাকাটুকুই আপনার জন্য যথেষ্ট সর্বনাশের। আপনি হাপড়ের দোকানে, ওই কামারের দোকানে কিচ্ছু করেন না, ওই কামারের হাপড় আপনি টানেনও না, একটা কাঁচিতে আপনি দাও আঘাত করেন না, আপনি একবার কাঁচিতে আগুনে কাঁচি ফেলেন না, আপনি একবার পানিতেও কাঁচি ফেলেন না, কিছুই করেন না, আপনি শুধু বসে আছেন ওখানে। সারাদিন বসে থাকলেন, ওখান থেকে যখন ঘর থেকে বের হবেন মাথা থেকে সুঘ্রাণ আসবে না ছাই বের হবে? কি বের হবে? এখানে যেমন সারাদিন বসে থাকার পর ছাই বের হবে, আপনি এই দুনিয়ায় একজন গাঁজাখোর, এই দুনিয়ায় একজন বেনামাজি, এই দুনিয়ায় একজন মক্কার, এই দুনিয়ায় একজন ধর্ষণকারী, একজন চাঁদাবাজ, একজন দখলদারের সাথে আপনি ঘুরবেন, সময় দেবেন, কাল কিয়ামতের দিন তার গুনাহ সমস্ত ভাগ আপনাকে বহন করতে হবে। কয় মাসুদ ভাই তাহলে তো সর্বনাশ শুধু না, সাড়ে সর্বনাশ। কি সর্বনাশ? সাড়ে সর্বনাশ। সাড়ে সর্বনাশ বলেন না আপনারা? বলেন সাড়ে সর্বনাশ। বাংলাদেশ জামাত ইসলামী শফিকুল ইসলাম মাসুদের ভোটের জন্য কাঙ্গাল নয়, পরিষ্কার আগেও বলেছি আবার বলি, এটা কোনো অহংকারের কথা না। জামাত ইসলামী বাউফল জেলায়, বাউফল উপজেলায় আমাদের প্রার্থীদের এই পর্যন্ত আপনারা পোস্টার দেখছেন, আমরা তো 5 জন নাকি? কয়জন? 5 জন। 5 জন। 5 জন। ও 5 জন, 2 জনও পান নাই? 3 জন? 4 জন? ভবিষ্যতে পাওয়ার সম্ভাবনা আছে। এসআর ভাই ইলেকশন করতে চাইতে পারে, বলা যায় না, কারণ ওনার মাঠ কিন্তু আমার চেয়ে ভালো। আমার চেয়ে ভোট পাবে এখানে এমন অনেক ভালো লোক আছে, আমি জানি। আপনাদের পছন্দের মানুষ তারা আপনার কাছে থাকে, 365 দিন আপনার সুখে দুঃখে তারা অংশগ্রহণ করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলছি, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে জামাতের নেতৃবৃন্দ, ছাত্র শিবিরের নেতৃবৃন্দ কাজ করে বলে আমাদের 3 জনের জায়গায় 2 জন, 2 জনের জায়গায় 1 জন, 1 জন যে আছে সে এখান থেকে পালাবার চেষ্টা করে। এখানকার কোন ভোগের রাজনীতিতে জামাত ইসলামী বিশ্বাস করে না। অন্য রাজনৈতিক দলগুলোতে একজনই কাজ করতেছে আলহামদুলিল্লাহ নাকি? আমার প্রধান অতিথি আজকে আমার কাছ থেকে হিসাব যাচ্ছিল, জামাতের প্রার্থী তো আছে একজন, জানলাম অন্য দলের কি অবস্থা। আমি বললাম আপনি বগা ফেরিঘাটে ওঠার পর এই পর্যন্ত যে কটা গেট দেখবেন ওই কত প্রার্থী। আমি ওনাকে শুধু গেট দেখাইছি, গেট দেখাইছি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী যে ভোগের রাজনীতিতে বিশ্বাস করে না, এটা হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। আর যারা তাদের নিজেদের দলের মধ্যে নেতৃত্বের কন্দল দূর করতে পারে না, তারা যে ভোগের রাজনীতি করে, এটা হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। আমার ভাই এবং বোনেরা, জামাত ইসলামী এটাই চায়। জামাত ইসলামী দুর্নীতি মুক্ত একটা বাউফল করতে চায়, জামাত ইসলামী চাঁদাবাজ মুক্ত একটা বাউফল করতে চায়, জামাত ইসলামী দখলদার মুক্ত একটা বাউফল করতে চায়। আলহামদুলিল্লাহ, সাদার পরিবেশগুলো আমরা আস্তে আস্তে তুলে দিচ্ছি। বগায় আজকে প্রধান অতিথিকে নিয়ে যখন আমি ফেরিতে উঠে আমি বললাম যে এটাই শেষ ফেরি, এবং আশা করি এর পরের বার আপনাকে যখন আমরা নিয়ে আসবো, এটা ফেরি পার হতে হবে না, আমরা সেতুতে আপনাকে পার করতে পারবো। সেতুর কাজ শুরু হয়েছে না হয় নাই? হয়েছে। আমাকে আবার 2 একজন কয় যে এটা মাসুদ করছে কিন্তু শেষ করতে পারবে না। মাসুদ করতেছে, কিছু আমরা বাউফলের লোকে আছি তার সাথে, কিন্তু শেষ করতে পারবে না। তো শেষ করতে পারলেও লোকেরা হাঁটতে পারবে কিনা সন্দেহ আছে, লোকেরা হাঁটতে পারলেও গাড়ি চলবে কিনা সন্দেহ আছে। আমি বললাম কত সত্য। ওই যে এক ছেলের মানে তার প্রতিবেশীকে দেখতে পারে না, বলছে তোমার ছেলে কি করে? কয় ইন্টারমিডিয়েট। কয় কোনোদিন মাস্টার পাস করতে পারে না। মাস্টার পাস করছে, ও পাস করতে পারে, চাকরি পাবে না, কারণ দেখতে পারে না। কয় চাকরি পাইছে, খবর পাইছে, খবর দিয়েছে, মিষ্টি নিয়ে গেছে, কয় চাকরি পাইছে, কয় চাকরি পাইছে, ও বেতন পাবে না। আরে কয় যে বেতনের টাকা দিয়ে মিষ্টি নিয়ে আসছি গাদা। কয় যে ও বেতনের টাকাতে নিয়ে আসছো, তো মিষ্টি তো নিয়ে আসছো, কিন্তু মিষ্টি তো আমি খাইতে পারবো না, আমার তো ডায়াবেটিস। শত্রুতার লেভেল বুঝতে পারছেন? এরকম শত্রু বাউফলে নাই। এই শত্রুদের আমরা পরোয়া করি? ওই শত্রুদেরকে আমরা বন্ধুতে পরিণত করবো ইনশাআল্লাহ। দেখি ইনশাআল্লাহ পারবেন? এদেরকেও আমরা আমাদের ইতিবাচক
আছি আমাদের বন্ধুত্বের কাতারে তাদেরকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমরা তাদেরকে বলবো আমার ছেলে পাস করে নাই, শুধু চাকরি হয় নাই, শুধু বেতন হয়েছে, এই বেতন দিয়ে শুধু সে সংসার চালাবে না, দেশ এবং জাতির কল্যাণে সে ভূমিকা রাখবে। আমাদের সেতু হবে না, সেতুতে শুধু মানুষ চলবে না, গোটা দক্ষিণ নগরী একটা উন্নয়নের নগরীর মাইল ফলক হবে আমাদের বগা সেতু। সুতরাং আমি বাউফলের মানুষের কাছে আহ্বান জানাই, শত্রুতার জন্য আমরা কেউ যেন শত্রুতা না করি। আমি প্রধান অতিথির বিশেষ সবিনয় অবগতির জন্য বলছি, আমাদের বাউফল চতুর্দিক থেকে আমরা নদী বেষ্টিত। কি বেষ্টিত? নদী বেষ্টিত। এটাকে উপকূলবর্তী অঞ্চল, উপকূলবর্তী উপজেলা বলা হয়। আলহামদুলিল্লাহ আমাদের বিভিন্ন নদীবর্তী যে সকল ভাঙ্গনগুলো আছে, আমরা আমাদের পরিবেশ উপদেষ্টা মাননীয় ওনার সাথে দেখা করেছি। আপনারা জানেন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে সেখানকার প্রকল্প বাস্তবায়নের জন্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা প্রত্যেকটি বিষয়ে বাউফলকে বলেছি, বাউফল হবে গোটা বাংলাদেশের মধ্যে একটা মডেল, বাউফল হবে গোটা বাংলাদেশের মধ্যে একটা উল্লেখযোগ্য, বাউফল হবে গোটা বাংলাদেশকে অনুসরণ করার মতো একটা উপজেলা। এটা কে করছে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে গোটা বাউফলে 4.5 লক্ষ মানুষের ভাগ্য যেখানে থামিয়ে দেওয়া হয়েছিল, সেখান থেকে বাউফলের মানুষের ভাগ্যের গতি আমরা খুলে দেওয়ার জন্য কাজ করব। আমরা কাজ করব, শুধু মুখে বলতে চাই না। বিগত 17 বছর আমাদের উপর নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে, আমাদেরকে থামানো গেছে? থামানো যায় নাই। ভাইয়েরা বোনেরা, এই কথাগুলো আমাদের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আপনি যত ভালো কাজই করেন, সব ভালো কাজেরই কিছু খারাপ দিকও থাকে, এই আলোচনা থাকবে সমাজে। আমি এটাকে খারাপ দৃষ্টিতে দেখি না। আমাকে অনেকে বাউফলের কিছু ক্লিপ পাঠায়, ক্লিপ, এই ক্লিপ, ভিডিও ক্লিপ, মাসুদ ভাই আপনার ব্যাপারে অমুকে এই কথা বলেছে। আমি বললাম আলহামদুলিল্লাহ, একটা সময় তো আমাদেরকে নিয়ে কেউ কথাই বলতো না, এখন তো কথা বলে। তার মানে আমার কাজ, আমাদের কাজ তার মাথা ব্যথার কারণ হয়েছে। ঔষধ দিলে যদি পাগল একটু লাফাই ওঠে, তাহলে বুঝতে হবে ওষুধে 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 আমাদের ভালো কাজ যদি কিছু পাগলের মাথা খারাপ করে দেয়, তাহলে বুঝতে হবে আমাদের ভালো কাজ বাউফলকে নাড়া দিতে সক্ষম হয়েছে। আমি ওই ভিডিও ক্লিপ গুলো পাইলে নিছি লেখি আলহামদুলিল্লাহ। উনি আমাকে আবার বলে, ভাই পাঠাইলাম কেন, আপনি লেখলেন কি? আমি পরে সুযোগ পাইলে ফোন ব্যাক করি, আমাকে দেখে নেবে, আমাদেরকে দেখে নেবে, অমুক জায়গায় আটকাই দেবে, অমুক জায়গায় ফালাই দেবে। আমি বললাম আটকাই দাও, ফালাই দেওয়া, তারপরে সকাল বিকাল নাস্তা করা। আরে মেয়ে, এই বক্তৃতা করেছি 2006 সালে, এখন 25 সালে। এই বক্তব্য জাতির জনগণ গ্রহণ করবে না। রাজাকারের দিন খেলা শেষ। এটা ফ্যাসিস্ট আওয়ামী লীগ করেছিল, আওয়ামী লীগের রাস্তা যারা ধরবে তার চেয়ে কঠিন পরিণতি তাদের ভোগ করতে হবে। এই বক্তৃতা নরসিংদীতে করে রেখে আসছি। সকাল বিকাল নাস্তা করো, একটা দুইটা জামাত শিবির ধরো। এই স্লোগান যদি এখন বাউফলের মতো শিক্ষিত এলাকায় দেয়, তাহলে যার ব্যাপারে যায় মানুষ তাকে ঘৃণা করবে না, যারা দিবে তাদেরকে ঘৃণা করবে। ঘৃণা করে না করতেছে? করতেছে। ওনারাই আবার যারা পাঠায়, কয় মাসুদ এইগুলো আপনি পাত্তা দিবেন না। আমি আপনি পাঠাইলেন কেন? কয় পাঠাইলাম আপনার নলেজে আছে কিনা। আমি বললাম আমি একটু নলেজেও নিতে চাই না। শেষ কথা, প্রধান অতিথি যেহেতু কথা বলবেন, শেষ কথা, আমি এই গল্পটা মাঝে মধ্যেই বলি, গল্পটা বলে শেষ করি। আমেরিকার প্রেসিডেন্ট, তখন তিনি প্রেসিডেন্ট আছেন, তার বিরুদ্ধে দাঁড়িয়ে বিপরীত পক্ষের একজন সমর্থক সমাজে বক্তৃতা করতেছে। প্রেসিডেন্টের সমর্থক এসে পুলিশ পাশে দাঁড়িয়ে আছে, বলছে যে আমার প্রেসিডেন্টের বিপক্ষে এত গালিগালাজ করতেছে, আপনি কি করেন? তাকে অ্যারেস্ট করেন, তাকে জেলে ঢুকান। বলছে যে সরি, প্রেসিডেন্টের পক্ষ থেকে এটা নিষেধ আছে। কেন? বলছে 3টা কারণে নিষেধ করেছে। কয়টা ভালো করে খেয়াল করেন। আপনারা অনেক সময় কিন্তু আমাদের ফোন করেন, কয় মাসুদ ভাই একটু বিষয়টা দেখা দরকার, আমরা এই বিষয়ে দেখবো না, এগুলো আমরা খেয়ালও করবো না। এই কারণে কয়টা কারণ? কয়টা? আমাদের বোনেরাও ভালো করে খেয়াল করেন। প্রেসিডেন্ট পুলিশকে বলে রেখেছিল, আমার প্রতিপক্ষের লোকেরা যদি আমার বিরুদ্ধে কথা বলে, তাদেরকে গ্রেফতার না, তাদেরকে কোনো পানিশমেন্ট দরকার নেই, যতক্ষণ পর্যন্ত তারা আইন লঙ্ঘন না করছে। প্রথম কারণ হচ্ছে আমার ব্যাপারে যতক্ষণ তারা আমার ব্যাপার নিয়ে কথা বলবে, মূলত আমার প্রচারণায় তারা আমার বিনা পয়সায় চালাই যাচ্ছে। মাওলানা মওদুদী মরহুম রাহিমাহুল্লাহ বলতেন, জামাত ইসলামের ইতিবাচক প্রচারণা যত আমরা করতে না পারছি, আমাদের প্রতিপক্ষের লোকেরা তার চেয়ে কয়েক গুণ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের দলের বাইরে বাউফলে আমরা এরকম কিছু লোক নিয়োগ দিতে সক্ষম হয়েছি, যারা তাদের আলোচনায় আমাদের নাম বলতে বলতে সময় শেষ করে ফেলে। এরকম আলোচনা বাউফলে এখন শোনা যায় না? যায় না? শোনা যায় না? যায় না? আমি এই জন্য বলি, আপনারা পদ্ধতি করে রেস্ট নেন। আমাদের দায়িত্ব আমাদের ভাইরা নিয়ে নিয়েছে, তারা প্রচারণা চালাতে শুরু করে দিচ্ছে। সিদ্ধান্ত যেহেতু নিয়েছে, আল্লাহ তাদের এই সিদ্ধান্ত কবুল করুন, চালাই যান আপনারা। দ্বিতীয় বলেছিলেন, এরা যতক্ষণ আমার কথা প্রচার করবে, আমার কথার উপরে থাকবে, ততক্ষণ তারা তাদের কথা বলার সময় পাবে না। আমার কথা বলতে বলতে টাইম শেষ, কারণ তাদের তো কথা বলার কিছু নাই। কি করছে বাউফলে তারা? কি করতে পারবে বাউফলে তারা? এরকম স্বপ্ন তো তাদের নাই। তারা তো ঘুমাইতেই পারে না টেনশনে, স্বপ্ন দেখবে কখন?
টেনশনে তো তাদের ঘুমই হারাম। স্বপ্ন দেখবে কখন? আর আমারই জামাত বলেছেন আমরা এবার স্বপ্ন দেখবো না, আমরা শুধু এবার মিঠা, আমরা শুধু এবার পানিতে আমরা মুখের কথা চিরা ভেজাবো না, আমরা এবার সত্যি সত্যি পানিতে চিরা ভিজিয়ে জনগণের অধিকার তাদের কাছে ফিরিয়ে দেব। তৃতীয় বলেছিলেন, আমার কথা যতক্ষণ পর্যন্ত তারা বলতে বলতে সময় শেষ করে ফেলবে, তারা তাদের ভালো কোনো কাজের কথা জনগণকে বলতে পারবে না, জনগণ এক সময় স্বাভাবিকভাবে মুখ ফিরিয়ে নিয়ে যাবে। আমার ভাই এবং বোনেরা, আমরা ভালো কাজ করতে করতে তাদের এই সমস্ত নেতিবাচক কথার জবাব দেব, নেতিবাচক কথার জবাব আমরা নেতিবাচক কথা দিয়ে দেব না, তাদের প্রত্যেকটি নেতিবাচক কথা এবং ভূমিকার জবাব দেব ইতিবাচক কাজের মাধ্যমে। দেখে রাজি আছেন সবাই? সবাই পাবেন ইনশাআল্লাহ। আমাদের বোনেরাও আশা করি আপনারা আপনাদের প্রত্যেকের জায়গা থেকে আমাদের ইতিবাচক কাজের মাধ্যমে বাউফলে আমাদেরকে যারা প্রতিপক্ষ মনে করেন তাদেরকেও আমরা এবার বলি গালাগালি নয়, এবার বাউফলে হবে গোলাগুলি। গালাগালি নয়, গালাগালি নয়, গালাগালি নয়, গালাগালি নয়। বাউফলের ভাই বোনদের কাছে বলে গেলাম, 2026 সালের নির্বাচনে আমরা এবার গালাগালি নয়, এবার বাউফলে 4.5 লক্ষ মানুষ আমরা গলাগলি করে বাউফলকে এগিয়ে নিয়ে যাব। সেই প্রত্যাশা ব্যক্ত করে এবার আমার সম্মানিত